হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল দিয়ে। তো অনেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় ইউটিউব চ্যানেল থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে লিংক করে দেয়। তো আজকে আমরা এক্সটার্নাল ভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে লিখবো গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে দিলে আপনারা যদি আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ সাইট করা থাকে তাহলে তো ভালো, না হলে এই যে নিচে এসে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন, ঠিক আছে? তো করে নেওয়ার পরে আমরা একটু এখানে আসলাম, আসার পর জুম করে যে গুগল অ্যাডসেন্স এর যে প্রথম একটা লিংক আছে না, এই প্রথম লিংকে আপনারা ক্লিক করে দিবেন। এই প্রথম লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর ইন্টারফেস। তো আমরা যেহেতু আলাদাভাবে বা এক্সট্রা ভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো এখান থেকে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন শুরু করুন একটা বাটন লেখা আছে, এই যে এখানে শুরু করুন, ঠিক আছে? এখানে ইংরেজি হলে এখানে গেট স্টার্টেড লেখা থাকবে, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে আপনার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে থাকতে পারে, তো আপনি কোন জিমেইলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন সেটা আপনি ঠিক করে নেবেন। তো আমি এটাতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোড হচ্ছে, লোড হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে লেখা আছে ইওর সাইট, মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে সেইটার লিংক দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না, বা আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের লিংকও দিতে পারেন। যেহেতু আমি ইউটিউব চ্যানেলের বাহিরে বা এক্সট্রা ভাবে খুলে দেখাচ্ছি, সেজন্য আমি দেবো না। তো আমি কি করব, এই যে এইটাতে টিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো আই ডোন্ট হ্যাভ এ সাইট, ঠিক আছে, এটা দিলাম। তো দেওয়ার পরে নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার বলতেছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এটার মানে হচ্ছে আপনাকে যদি গুগল অ্যাডসেন্স থেকে আপনি যদি চান যে সাজেশন পাঠাক তাহলে আপনি ইয়েস করে দিবেন। আর যদি আপনি না চান যে গুগল অ্যাডসেন্স থেকে সাজেশন পাঠাবে না, তাহলে আপনি নো করে দিবেন। সাজেশন বলতে যে আপনি এটার পরে কোন স্টেপ নেবেন বা ওইটার পরে কোন স্টেপ নেবেন বা গুগল অ্যাডসেন্স কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এগুলো আসলে একটু নোটিফাই করবে। তো আমার এটা দরকার নেই, আমি নোতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নোতে ক্লিক করার পর নিচে হচ্ছে এখানে আপনার হচ্ছে ইওর পেমেন্ট কান্ট্রি অর টেরিটরি, ঠিক আছে? এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবে। তো অনেকে কি করে অন্যান্য কান্ট্রি দিয়ে দেয়, তো ইউএসএ দিতে পারে বা বিভিন্ন কান্ট্রি দিতে পারে। তবে আপনি কিন্তু এটা ট্যাক্স আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ট্যাক্স বা ভ্যাট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জটিলতায় পড়বেন যদি আপনার নিজস্ব কান্ট্রি না দিয়ে থাকেন, ঠিক আছে? তো আপনার যে কান্ট্রিটা সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা দিয়ে দিব। তো আমি আমার বাংলাদেশ বা আমার কান্ট্রিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে আসলাম। নিচে এখানে হচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে এখানে একটা টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্নটা দিয়ে তারপরে আপনারা স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এ ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে আমি ক্লিক করে দিলাম। একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আশা করি আমাদের হচ্ছে গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমাদের গুগল অ্যাডসেন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন তিনটা লাইন আছে বা তিনটা বা বার্গার অ্যাকাউন্ট যেটাই বলেন, আমি একটু জুম করে দেখাই। তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে গুগল অ্যাডসেন্স এর সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো পেমেন্ট অপশন টপশন সবকিছু পেয়ে যাবেন। তো আপনাদেরকে দেখাই যে এখানে বলতেছে যে এন্টার ইনফরমেশন, মানে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট করতে হবে। তো আপনারা যদি থ্রি লাইনে ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করেন, এখানেও কিন্তু আগে আপনার ইনফরমেশনটা দিতে বলবে। তো এখান থেকেও দিতে পারেন আপনি। আবার আপনি যদি চান যে হোম পেজ থেকে দিবেন এখান থেকে, তাহলে এখান থেকেও দিতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি হোম পেজ থেকে। তো এখানে ক্লিক করার পর আমার একটু ডিটেলস গুলো দিতে হবে বা আমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশনটা দিতে হবে। তো দেখেন এখানে কিছু ইনফরমেশন চলে আসছে, এগুলো আমাদের দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে? প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট টাইপ দেখতেছেন, এই অ্যাকাউন্ট টাইপটা ক্লিক করে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। আপনার যদি বিজনেস থাকে সেক্ষেত্রে বিজনেস দিবেন, তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্টে হয়ে থাকে। তো আমরা ইন্ডিভিজুয়ালটা দিলাম। এবং নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার নেমটা একদম আপনার আইডি কার্ড অনুযায়ী বা আপনার পাসপোর্ট হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো সরকারি ডকুমেন্টস অনুযায়ী আপনার নামটা দিতে হবে, যাতে করে আপনি নেক্সট টাইমে যে গুগল অ্যাডসেন্স থেকে ভেরিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের ভেরিফাই করতে হয়, বা পেমেন্ট ভেরিফিকেশন বলেন বা আইডি ভেরিফিকেশন বলেন বা আপনার পিন লেটার ভেরিফিকেশন বলেন, সেক্ষেত্রে কিন্তু জটিলতায় পড়বেন যদি আপনার সঠিক নামটা না দেন আইডি কার্ড অনুযায়ী। তো আমি আইডি কার্ড অনুযায়ী আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন। নামটা দেওয়ার পরে নিচে অ্যাড্রেস লাইন 1 আর অ্যাড্রেস লাইন 2। আপনার যদি ঠিকানাটা অ্যাড্রেস লাইন 1-এই মানে ফিল আপ হয়ে যায় তাহলে 2 ব্যবহার করার দরকার নাই। তো আপনারা ভোটার আইডি কার্ডের পিছনে সেখান থেকে আপনার
ঠিকানাটা দিয়ে দিবেন। তো ঠিকানা দেওয়া হয়ে গেলে আপনার সিটিটা দিবেন, সিটিটা দেওয়ার পরে আপনার পোস্ট কোডটা দিবেন। এগুলো সবকিছু কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, ঠিক আছে? তো পোস্ট কোড দেওয়ার পরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো সবকিছু ঠিকঠাক করে ফিল আপ করে আপনারা একবার করে চেক করবেন যে কোনো কিছু ভুল আছে কিনা, এগুলো ঠিক আছে চেক করবেন। তো আপনারা সবকিছু চেক করার পরে এবং সবকিছু ফিল আপ করার পরে তো এখানে নিচে এসে দেখবেন যে সাবমিট বাটন আছে, তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু আপনার ওকে, ঠিক আছে? এবং এটার সাথে সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট আপনি আপনার কোনো ওয়েবসাইট থাকলে লিংক করাতে পারবেন, এবং আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রেও আপনারা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার সময় আপনারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা খুব সহজেই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের পেজে যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।